ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া সাহেব এমন একটা কথা বলেছেন যেটা শুনে বাংলাদেশের সকল মানুষ কিন্তু একদম তেলে বেগুনে জ্বলে উঠেছেন। কারণ কি, তিনি একটা দেশ নিয়ে কখনো এই ধরনের মন্তব্য করতে পারেন না। এটা 1 নম্বর টপিক। 2 নম্বর টপিক, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াকে যাবে, এটা 2 নম্বর টপিক। 3 নম্বর টপিক, বাংলাদেশে কি আইপিএল সম্প্রচারিত হবে এই ঘটনার পরে, যেখানে আইপিএল থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, যেখানে মোস্তাফিজুর রহমান কোনো দোষী নাই, তিনি কিন্তু স্বেচ্ছায় আইপিএল খেলতে যান নাই, তাকে কিন্তু নিলাম থেকে অকশন পোলে তারাই তুলছে, এমনকি তাকে 9.2 কোটি টাকা দিয়ে কিনছে। এখন উগ্রবাদী কিছু হিন্দুদের চাপে পড়ে কলকাতা কিন্তু তাকে দল থেকে বের করে দিয়েছে। এখন উগ্রবাদী হিন্দুরা যদি এই ধরনের আওয়াজ না তুলতো, তখন কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না। এখন আকাশ চোপড়া সাহেব যে একটা মন্তব্য করেছেন, তিনি কি বলেছেন, বাংলাদেশের কোটি কোটি মানুষ নাকি এমন কার্যকলাপ করতেছে যার ফল মোস্তাফিজুর রহমান পাচ্ছে। আমি জানতে চাচ্ছি আমার সকল ভাই বন্ধুদের কাছে, সেটা ভারতীয় হোক সেটা বাংলাদেশি হোক, যে আমরা ভাই এমন ধরনের কি কাজ করছে। তিনি আরো বলেছেন যে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে খারাপ সম্পর্ক, তার জেরে কিন্তু পাকিস্তানি প্লেয়াররা আইপিএল খেলতে পারতেছে না। আমি মেনে নিলাম পাকিস্তানের সাথে আপনাদের একটু খারাপ সম্পর্ক, কোন যুক্তিতে? যেহেতু আপনাদের সাথে যুদ্ধ হয়, আপনারা মিসাইল ব্যবহার করেন, হয়তোবা মিসাইল ব্যবহার করেন না, মানে বর্ডারে যুদ্ধ হয়, মানুষ মারা যায়, এক দেশ থেকে আরেক দেশে ড্রোনের মাধ্যমে যুদ্ধ হচ্ছে। আমরা এমনটাও দেখতে পেয়েছিলাম ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় দুই দেশের যুদ্ধ কিন্তু আপাতত স্থগিত আছে। সুতরাং বুঝতেই পারি যে আপনাদের মাঝখানে একটু জটিল সমস্যা তৈরি হচ্ছে, এটার কারণে ভারত পাকিস্তানের সম্পর্ক একটু খারাপ থাকতে পারে। এরপরেও কিন্তু আপনারা কিন্তু পাকিস্তানের সাথে খেলেন। এরকম একটা অবস্থায় আমরা, আমাদের সাথে যদি কারো যদি এই ধরনের যুদ্ধ হয়, আমরা খাতায় লিখে দিতে পারি আমরা কোনো পরিস্থিতিতেই তাদের সাথে খেলবো না। আমরা যদি টি-20 বিশ্বকাপ হাইরেও যাই, চ্যাম্পিয়ন্স ট্রফি হাইরেও যাই, আমাদের যদি চ্যাম্পিয়ন্স ট্রফি নাও খেলতে হয়, তাই এরপরেও কিন্তু আমরা তাদের সাথে খেলবো না। কারণ কি, আপনারা যে পাকিস্তানের সাথে খেলছেন 100% আপনারা নত হয়েই খেলছেন, আপনারা হয়তোবা তাদের সাথে ম্যাচ জয়লাভ করছেন, কিন্তু আপনাদের কোনোভাবেই খেলা উচিত ছিল না। আপনারা যে কথা বলতেছেন যে পাকিস্তান আপনাদের ক্ষতি করতেছে, যারা আপনাদের ক্ষতি করবে আপনারা কেন তাদের সাথে খেলেন? খেয়াল করে দেখেন, আপনাদের যারা বড়রা ছিল, লিজেন্ড লিগ নাকি একটা এরকম একটা নাম ছিল, যেখানে যুবরাজ সিং ছিল, যেখানে মোহাম্মদ কাইফ ছিলেন, হরভজন সিং ছিলেন, তারা কিন্তু ওই খেলাগুলোকে বয়কট করেছিলেন। কিন্তু যখন টাকার প্রসঙ্গ আসলো, তখন কিন্তু জুনিয়র লেভেলের ক্রিকেট, যেটা হচ্ছে মেইন ক্রিকেট, তারা কিন্তু ওই খেলাটাকে বয়কট করতে পারে নাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বয়কট করতে পারে নাই, এমনকি তারা কিন্তু টি-20 বিশ্বকাপ, এশিয়া কাপে কিন্তু ওই খেলাগুলোকে বয়কট করতে পারে না। এমনকি এমনভাবে কিন্তু ফিক্সার করা হয় যেন পাকিস্তানের সাথে আপনারা একের অধিক ম্যাচ খেলতে পারেন। সুতরাং বুঝতেই পারতেছেন, যেখানে টাকার প্রসঙ্গে আসে তখন কিন্তু ভারত কিন্তু নত হয়ে যায়। হ্যাঁ, আপনাদের টাকা আছে, কিন্তু তারপরেও আপনাদের টাকার লোভ আরো বেশি, এটা কিন্তু আপনারা অন্যভাবে নেবেন না। এখন কথার প্রসঙ্গে কিন্তু কথা চলে আসতেছে, খেয়াল করে দেখেন। এখন আকাশ চোপড়া সাহেব যে একটা কথা বলছেন, আমরা যে একটা কাজ করছি এর কারণে নাকি মোস্তাফিজুর হচ্ছে, এই কথা কি তিনি বলতে পারেন? তিনি একটা দেশকে নিয়ে কি এই ধরনের কটূক্তি করতে পারেন? ইন্ডিভিজুয়াল একটা মানুষ করতে পারে না। তিনি তো একজন প্রতিষ্ঠিত মানুষ, তার কথার তো একটা ভ্যালু আছে, ঠিক আছে? অচেনা মানুষের কথা যদি আপনি গায়ে ধরেন, তাহলে হচ্ছে না। আপনারা যেটা বলতেছেন, বাংলাদেশ থেকে অনেকে অনেক ধরনের সাউন্ড করতেছে, তাদের কোনো ফেস নাই, আপনারা নাম ধরে বলতে পারবেন না যে অমুক ব্যক্তি অমুক কথাটা বলেছেন, যেহেতু বলতে পারতেছে না। কিন্তু আমি কিন্তু আকাশ চোপড়ার নাম ধরে বলতে পারতেছি যে তিনি এই কথাটা বলেছেন। আমি কিন্তু দরকার হলে আপনাদেরকে সেই ভিডিও ফুটেজও দেখাতে পারবো, আমার কাছে কিন্তু ওই ধরনের এভিডেন্স আছে। বাদ দিলাম এই কথা। এখন দ্বিতীয় যে প্রসঙ্গটা আছে, বাংলাদেশকে এই পরিস্থিতিতে কোনোভাবে কি ইন্ডিয়াতে টি-20 বিশ্বকাপ খেলতে যাইতে পারে? আমার উত্তর হচ্ছে 100% না। কেন না? আপনারা, এটার উত্তর কিন্তু আপনারাই দিতে পারেন। এটার উত্তরটা কি? চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন আপনারা ইন্ডিয়া পাকিস্তানে গেল না, এটার পিছনে কি কারণ ছিল? নিরাপত্তাজনিত ইস্যু। নিরাপত্তাজনিত ইস্যু কি? কেন? ভারত যদি পাকিস্তানে যায় আর যদি কোনো কারণে পাকিস্তান তাদের উপর অ্যাটাক করে বসে, তাহলে তো একটা বিরাট সমস্যা। শুধুমাত্র তো পাকিস্তান যাবে না, ভারত যাবে না, ভারতের টিম যাবে, ভারতের টিমের সাথে ভারতের কোচ যাবে, ভারতের দর্শক যাবে, ভারতের সাংবাদিক যাবে, এখানে একটা বিরাট মেম্বারের ব্যাপারটা আছে। তো এতগুলা মানুষ যে যাবে পাকিস্তান, ওইখানে কিন্তু একটা নিরাপত্তাজনিত ইস্যু। ঠিক সেম জিনিসটি কিন্তু এখন চলে আসতেছে বাংলাদেশের বেলায়। যেহেতু এক মোস্তাফিজুর রহমানকে আপনারা ট্যাকেল দিতে পারতেছেন না, কিংবা আপনারা নিরাপত্তা দিতে পারতেছেন, তাইলে বাংলাদেশের 15 সদস্যের দল, ব্যাকআপ প্লেয়ার, কোচিং প্যানেল, আমরা যারা দর্শক, আমরা যারা সাংবাদিক আছে, তারা কিভাবে আপনাদের দেশে যে নিরাপত্তার ঝুঁকিতে পড়বে? সুতরাং বুঝতেই পারতেছেন, এটা কিন্তু কোনোভাবে আর বাস্তবায়িত হবে না যে বাংলাদেশ ইন্ডিয়াতে যে টি-20 বিশ্বকাপ খেলবে। এটার পদক্ষেপ হিসেবে দেখেন, প্রথম পদক্ষেপ কিন্তু আমাদের ক্রীড়া উপদেষ্টা, এমনকি মাননীয় আইনমন্ত্রী ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যার কিন্তু তিনি কিন্তু প্রেস ব্রিফিংয়ে গতকাল বলে দিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে যে আমরা কিন্তু আইসিসির কাছে এখন চিঠি পাঠাবো যে আমরা অনিরাপত্তায় ভুগতেছি, আমরা ইন্ডিয়াতে যে খেলবো না। এটা কিন্তু একটা প্রথম ধাপ। খেয়াল করে দেখেন, বিসিবি
কিংবা বিসিসিআই কিন্তু ইচ্ছা করে কিন্তু একটা টুর্নামেন্টকে বাদ করে দিতে পারে না, বা আমরা ওই জায়গায় খেলবো না এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। এই সিদ্ধান্ত কারা নেবে? এই সিদ্ধান্ত নেবে সরকার, যেটা ভারত সরকার নিয়েছিল। ভারত সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু এই সিদ্ধান্ত বিসিসিআই কিছু দিয়েছিল, বিসিসিআই কিন্তু তখন আইসিসির কাছে দিয়েছিল। ঠিক সেম প্রসেসে কিন্তু বাংলাদেশ সরকার এখন বিসিবির কাছে বলবে, বিসিবি এখন মেল করবে বা চিঠি পাঠাবে আইসিসির কাছে, তখন আইসিসি জিনিসটাকে আমলে নিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়ে আসবে। কারণ যেহেতু এটা তো বাস্তব যে আমরা আনসেফ ইন্ডিয়াতে, কি কারণে আনসেফ? মোস্তাফিজুর রহমানের এই ইস্যুটাকে কেন্দ্র করে আমরা আনসেফ। সুতরাং বুঝতেই পারতেছেন এখন কিন্তু টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু যাচ্ছে না, এটা মোটামুটি 99% আপনারা লিখে রাখতে পারেন, যদি না বড় ধরনের কোনো রদবদল না আসে। এখন তৃতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি আইপিএল সম্প্রচারিত হবে? কোনো দরকার নেই ভাই, খেলা দেখলাম না আপনাদের। আপনাদের লিগ বর্তমানে টি-20 জগতে সারা বিশ্বে প্রসিদ্ধ, সেটা আমরা মানি, সত্য সবসময় সুন্দর। কিন্তু আপনাদের দেখতে চাই যদি আমাদের বাণিজ্য যদি মাটির নিচে চলে যায়, না দেখলাম খেলা, খেলা না দেখলে কি হইলো? খেলা না দেখলে তো আমরা মরে যাব না। খেলা না দেখলাম 2টা মাস, আপনাদের আইপিএল খেলা আমরা না দেখলাম, বাংলাদেশে খেলা না চলুক, তারপরে একটা জিনিস কিন্তু বেঁচে যাবে। আইপিএল এ যে ধরনের জোয়া চলে ভাই, আপনারা যেভাবে ড্রিম 11 প্রচার টচার করছেন, আপনাদের কিছু অবৈধ সাইট বাংলাদেশে যেভাবে ঘাপটি মেরে আসে, আপনাদের কিছু এজেন্ট যেভাবে বাংলাদেশে থাকতে পারে, আমি শিওর না। এইটার কারণে কিন্তু বাংলাদেশের মানুষ আরো খারাপ হয়ে যেতে পারে। এটাকে আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না, আপনাদের আইপিএল এর কল্যাণে বাংলাদেশে কিছু জোয়ারি বেড়ে যেতে পারে। তবে আপনাদের খেলা যদি বন্ধ থাকে বাংলাদেশে, এটার কিন্তু পজিটিভ দিক বাংলাদেশে আলটিমেট পাবে। কোন হিসেবে পাবে? বাংলাদেশের যুবক সমাজ যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, তারা হয়তোবা বেঁচে যেতে পারে, কারণ তারা খেলা দিতে পারতেছে না, তারা হয়তোবা জোয়ার থেকে বিরত থাকতে পারে। তবে আমাদের দেশে তো যদি জোয়া খেলা হয়, জিনিসটা কিন্তু পর্দার আড়ালে হয়। আপনাদের দেশে কোনভাবে হয়তো আপনারা এখন বলতে পারেন আমরা তো ব্যান করে দিছি ভাই, ওইটা তো 2 দিন হয়েছে। আপনারা ড্রিম ইলেভেনের কোন ধরনের বিজ্ঞাপন দিতেন? মাই ইলেভেন সার্কেল, 1xBet। সুতরাং বুঝতেই পারতেছেন আপনাদের দেশের মাত্রাটা কোন রকমের ছিল, লাইসেন্স করে আপনারা খেলতেন। আর আমাদের দেশে হয়তো পর্দার আড়ালে গুটি কয়েকজন খেলে থাকতেন। সুতরাং বুঝতেই পারতেছেন যদি আইপিএল বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়, এটা কিন্তু আপনাদের অবাক হওয়ার কিছুই থাকবে না। দিন শেষে আরেকটা কথা কি খেয়াল করে দেখবেন, আপনারা কিন্তু পাকিস্তানের সাথে এখন খেলেন না, বা ভবিষ্যতেও খেলবেন না। বাংলাদেশের সাথে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে বাংলাদেশের সাথেও কিন্তু ভবিষ্যতে আপনারা খেলবেন না, কিংবা বর্তমানেও খেলার কোনো সম্ভাবনা দেখতেছেন না দ্বিপাক্ষিক কোনো সিরিজগুলোতে। যদি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে এরকম একটা অবস্থা হয়, ওদের ভবিষ্যতে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, শুধুমাত্র আপনাদেরকে খেলতে হচ্ছে, আপনারা নিজেরাই বিশ্ব চ্যাম্পিয়ন, আপনারা নিজেরাই টি-20 বিশ্ব আয়োজন করতেছেন, আপনারা নিজেরাই 50 ওভার ক্রিকেট আয়োজন করতেছেন, আপনারা নিজেরাই আইপিএল খেলতেছেন, অন্য কোনো দেশ আপনাদের দেশে আসতে রাজি না। কারণ কি, সকল দেশের একটা ইস্যু থাকবে, আপনাদের মাঝখানে উগ্রবাদী চিন্তা ভাবনা কাজ করে। আপনারা অন্য কোনো মানুষকে মানুষ হিসেবে গণ্য করেন না, আপনারা মনে করতেছেন আপনারা যেটা করতেছেন সেটা 100% রাইট, সেটা কখনোই যৌক্তিক না। ভুল মানুষ করতে পারে, আমরাও করতে পারি, আমিও করতে পারি, আমার কথার মাঝখানে অনেক কথা ভুল থাকতে পারে। কারণ কি, মানুষ যখন কথা বলে, কথা প্রসঙ্গে অনেক কথা চলে আসে, এটা স্লিপ অফ টাং, ইচ্ছা করে কিন্তু মানুষ বলে না। আমি হয়তোবা এখনো বলতেছি যেটা আমি ইচ্ছা করে বলতেছি না, কিন্তু কথা প্রসঙ্গে কথা চলে আসে। সুতরাং এটাকে কেন্দ্র করে যদি ইস্যু বানানো হয়, তখন কিন্তু এটা একটা সিরিয়াস ইস্যু। সুতরাং বুঝতেই পারতেছেন মোস্তাফিজুর রহমানকে কোনোভাবেই এরকম ভাবে ক্রিকেট থেকে, বিশেষ করে আইপিএল থেকে বের করে দেওয়াটা উচিত হয় নাই। বা কলকাতাকে বা কলকাতা নাইট রাইডার্সকে যে ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে, ইচ্ছা করে তার কলকাতা নাইট রাইডার্স তাকে বাদ দেয় নাই। যদি ইচ্ছা করে বাদ দিত তাহলে তো তাকে কিনতোই না। সুতরাং বুঝতেই পারতেছেন তাকে বাইফোর্ট যে বাদ দেওয়া হয়েছে, ওই জিনিসটা কিন্তু সারা ক্রিকেটিং বিশ্বের কাছে আপনি যদি প্রশ্ন করেন যে ভারত কি কাজটা ভালো করছে, এর উত্তর সারা বিশ্ব থেকে কোন ধরনের উত্তর আসে, আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলেন যে ভারত যে কাজটা করছে এই কাজটাকে ভালো করছে। এর ফলে কোন ধরনের রেজাল্ট আসতেছে? বাংলাদেশ আপনাদের দেশে যাচ্ছে না, পাকিস্তান অলরেডি যাচ্ছে না, ওদের ভবিষ্যতে শ্রীলঙ্কা যাবে না, ওদের ভবিষ্যতে আফগানিস্তানও যাবে না, হইতেই পারে। এমনকি যদি অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের মাঝখান থেকে যদি কোনো একটা টিম যদি এই একটা সিদ্ধান্ত জানায় দেয় যে আমরা ইন্ডিয়া আর যাবো না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা।